তাদের লাঠিয়াল বাহিনী, আওয়ামী লীগের মতো সশস্ত্র বাহিনী, হেলমেট বাহিনী, লাঠি সোটা নিয়ে আমাদের উপরে চড়াও হয়েছে। বর্তমান ইসি চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেনকে এভিপি পদে নিয়োগ দিয়েছেন, যার বেতন 2,06,000 টাকা। এই পদে প্রকৃত বেতন 1,40,000 টাকা। গত 7 আগস্ট বৃহস্পতিবার আল আরাফা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত নিরস্ত্র নিরীহ চাকরিচ্যুত কর্মকর্তাদের উপর ব্যাংক কর্তৃপক্ষের মদদে অর্ধশত নিরাপত্তা কর্মী বিনা উস্কানিতে লাঠিসোঁটা নিয়ে বেধড়ক পিটুনি দেয়। এতে আমাদের অন্তত 20 জন সহকর্মী ভাই বোন গুরুতর আহত হন। একজন নারী আন্দোলনকারী হামলায় আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। কিন্তু শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে ব্যাংকের বরাত দিয়ে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, আন্দোলনকারীরা ব্যাংকের কর্মকর্তা ও প্রহরীদের উপর হামলা চালিয়েছেন। অথচ পত্রিকা সমূহে জোটবদ্ধভাবে প্রহরী দল কর্তৃক লাঠিসোঁটা নিয়ে হামলার ছবি প্রকাশিত হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ব্যাংক কর্তৃপক্ষ উল্টোবাদী হয়ে আমাদের আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। এই ঘটনার দায়ভার সম্পূর্ণ ব্যাংক কর্তৃপক্ষের। প্রকৃতপক্ষে ঘটনার দিন ব্যাংকের এইচআরডি হেড জনাব আমির হোসেন পার্শ্ববর্তী সুরমা টাওয়ার থেকে নেমে আন্দোলনকারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলে আন্দোলনকারীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেন। পরে তার নির্দেশে পূর্ব পরিকল্পিতভাবে নিরাপত্তা প্রহরীরা সংঘবদ্ধ হয়ে আমাদের উপর হামলা চালায়। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা অবগত আছেন ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখার 547 জন কর্মকর্তা, যাদের গত 20 জুলাই 2025 তারিখে পৃথক ইমেইলের মাধ্যমে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুতির প্রতিবাদে আমরা গত 28 জুলাই থেকে প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করে আসছি। ব্যাংক কর্তৃপক্ষ পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দাবি করেছে 2021 সাল থেকে ব্যাংকে নিয়োগ প্রক্রিয়ায় অসঙ্গতি রয়েছে। আশ্চর্যের বিষয়, কোনো ব্যাংক নিজেদের অভ্যন্তরীণ ত্রুটি প্রকাশ করে না, আর এই ব্যাংক নিজেরা দোষী দাবি করিয়েছে। আন্দোলনে উস্কানিদাতা হিসেবে এস আলম গ্রুপ ও সাবেক চেয়ারম্যান আব্দুল সামাদ বাবুর ব্যক্তিগত সচিবকে দায়ী করা হয়েছে। অথচ 2021 সাল থেকে প্রায় 3 বছর ধরে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন কেডিএস গ্রুপের এমডি জনাব সেলিম রহমান। তার ব্যক্তিগত সচিব শাহেদ জামিলের তত্ত্বাবধানে যথাযথভাবে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমান পর্ষদের চেয়ারম্যান জনাব খাজা শাহরিয়ারও স্বীকার করতে বাধ্য হয়েছেন এই ব্যাংকে সুশাসন ছিল, বরং 2024 সালের 5 আগস্ট পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে স্বতন্ত্র পর্ষদ নিয়োগ করা হলেও তারা সুশাসন আনার পরিবর্তে নিজেরাই দুর্নীতির ও অনিয়মে জড়িয়ে পড়েছেন। বাংলাদেশ ব্যাংক প্রতিদিন 6 ফেব্রুয়ারি 2025 আমাদের 547 জন নিম্ন পদের কর্মকর্তাকে ছাঁটাই করে গত 1 বছরে নিয়ম বহির্ভূতভাবে প্রায় 2 শতাধিক নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে, যাদের বিরুদ্ধে তাদের পূর্ব প্রতিষ্ঠানসমূহে আর্থিক সহ বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ ছিল। বর্তমান চেয়ারম্যান জনাব খাজা শাহরিয়ার ও ইসি চেয়ারম্যান জনাব আব্দুল ওয়াদুদ ঘুষ নিয়ে তাদের নিয়োগ দিয়ে শত কোটি টাকা আয় করেছেন। বাংলাদেশ প্রতিদিন লিখেছেন, ছুই ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড, অক্সফোর্ড কালার্স লিমিটেড ও প্রীতি ওয়াশিং লিমিটেডের 875 কোটি টাকার ঋণ 15% পরিবর্তে 60% মুনাফায় পুনঃতফসিল করা হয়েছে বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। এতে ব্যাংকের 500 কোটি টাকা আয় কম হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাংলাদেশ প্রতিদিন 6/2/2025 তাদের অপকর্মের কারণে দেশের স্বনামধন্য সুন্দর একটি ব্যাংক আজ ধ্বংসের মুখে। তাদের অপকর্মের কিছু নজির তুলে ধরলাম। 1. বর্তমান চেয়ারম্যান খাজা শাহরিয়ার তার নিকটাত্মীয় রাফাতুল্লাহ খানকে এএমডি পদে নিয়োগ দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের বিধি মোতাবেক শরিয়া ভিত্তিক ব্যাংকের এএমডি হওয়ার জন্য আগের কোন শরিয়া ভিত্তিক ব্যাংকে
3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হয়, যা রাফাতুল্লাহ খানের নেই। 2 বর্তমান চেয়ারম্যান আল আরাফাহ ইসলামী ব্যাংকের মতো শরিয়া ভিত্তিক ব্যাংকে তার পূর্বতন নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ও লঙ্কা বাংলা ফিনান্স থেকে অধিক বেতনের অসংখ্য কর্মকর্তা নিয়োগ করেছেন, যাদের শরিয়া ভিত্তিক কোনো আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা নেই। তিনি লঙ্কা বাংলা থেকে তার নিকটজন মোহাম্মদ রাজিউদ্দিনকে এভিপি পদে নজিরবিহীনভাবে 11টি ইনক্রিমেন্ট দিয়ে পিআরডিতে নিয়োগ করেছেন। তিনি ব্যাংক চেয়ারম্যানের সব এজেন্ডা বাস্তবায়ন করেছেন। বর্তমান ইসি চেয়ারম্যান আব্দুল ওদুদ সিটি ব্যাংকের ডিএমডি থাকা অবস্থায় নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে সাসপেন্ড ছিলেন। এছাড়া তিনি এনআরবি ব্যাংকে কর্মরত অবস্থায় ঋণ সংক্রান্ত দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন। 4 বর্তমান চেয়ারম্যান তার নিকটাত্মীয় এসজিএ আলিফুল হক আকাশকে এসএভিপি পদে নিয়োগ দিয়েছেন 8টি ইনক্রিমেন্ট সহ, যার মোট বেতন 2,91,800 টাকা। অথচ এই পদে ব্যাংকের বর্তমান বেতন 1,55,000 টাকা। বর্তমান ইসি চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেনকে এভিপি পদে নিয়োগ দিয়েছেন, যার বেতন 2,06,000 টাকা। এই পদে প্রকৃত বেতন 1,40,000 টাকা। মোহাম্মদ হাবিব হায়দারকে ভিপি পদে নিয়োগ দিয়েছেন, যার বেতন 3,39,142 টাকা। অথচ এই পদে বর্তমানে বেতন 1,67,000 টাকা। মোহাম্মদ কামরুজ্জামানকে ইভিপি পদে নিয়োগ দিয়েছেন, যার বেতন ধরা হয়েছে 4,60,520 টাকা। অথচ এই পদে প্রকৃত বেতন 2,50,000 টাকা। মোহাম্মদ মাহফুজুল ইসলামকে এসভিপি পদে নিয়োগ দিয়েছেন, যার বেতন 3,49,440 টাকা। এই পদের প্রকৃত বেতন 2 লক্ষ টাকা। মোহাম্মদ মনিরুজ্জামানকে এসএভিপি পদে 4টি ইনক্রিমেন্ট সহ নিয়োগ দিয়েছেন, যার বেতন 2,46,216 টাকা। অথচ এই পদের প্রকৃত বেতন 1,55,000 টাকা। মোহাম্মদ নাজিমউদ্দিন শেখকে এসভিপি পদে নিয়োগ দিয়েছেন, যার বেতন 3,35,000 টাকা। অথচ প্রকৃত বেতন 2 লক্ষ টাকা। মোহাম্মদ নুরি আজিমকে এসভিপি পদে 4,36,400 টাকায় নিয়োগ দিয়েছেন। এই পদের প্রকৃত বেতন 2 লক্ষ টাকা। পীযূষ কুমার সরকারকে সিলেট জোনাল হেড হিসেবে এসভিপি পদে নিয়োগ দিয়েছেন, যার বেতন 3,64,400 টাকা। কিন্তু এই পদের প্রকৃত বেতন 2 লক্ষ টাকা। জামশেদ আহমেদ চৌধুরীকে চট্টগ্রাম জোনাল হেড হিসেবে ইভিপি পদে 5,08,800 টাকা বেতনে নিয়োগ দিয়েছেন। এই পদে প্রকৃত বেতন 2,50,000 টাকা। কর্পোরেট ইনভেস্টমেন্ট ডিভিশনে কামরুল হাসান নামে একজন নির্বাহীকে এসভিপি পদে নিয়োগ দিয়ে 3 মাস পরে তাকে নজিরবিহীনভাবে ইভিপি পদে প্রমোশন দেওয়া হয়েছে। ব্যাংকের 30 বছরের ইতিহাসে এই পর্ষদের কার্যক্রম কালো অধ্যায় হয়ে থাকবে। চাকরিচ্যুত 547 জন কর্মকর্তার গড় বেতন 30,000 টাকা। তাদের মাধ্যমে এই ব্যাংকে 4 বছরে আমানত এসেছে প্রায় 2,000 কোটি টাকা। প্রতি বছর ব্যাংক মুনাফা করছে 60 কোটি টাকা। বর্তমান পর্ষদের অধীনে ব্যাংকের সম্পর্কে গ্রাহকদের নেতিবাচক ধারণা বৃদ্ধি পাওয়ায় গত 1 সপ্তাহে অন্তত 100 কোটি টাকা আমানত কমে গেছে। বর্তমান পরিচালনা পর্ষদের অধীনে বাংলাদেশ ব্যাংকের সিআরআর রাখতে ব্যর্থ হওয়ায় 19,18,40,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। সামগ্রিকভাবে বর্তমান পরিচালনা পর্ষদ পুরোপুরি ব্যর্থ ও ব্যাংক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। কর্পোরেট সমাজে ব্যাংকের ইমেজ সংকটে পড়েছে। এমত অবস্থায় বর্তমান ব্যর্থ দুর্নীতিবাজ পরিচালনা পর্ষদ বাতিল করা না হলে এই ব্যাংক শীঘ্রই সংকটপূর্ণ ব্যাংকে পরিণত হবে। আপনাদের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ,
আল আরাফা ইসলামী ব্যাংককে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন এবং আমাদের চাকরি ফিরিয়ে দেন। এমই টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।